অনেকের অন্তর অসুস্থ। আর আজকে শুনে নেন কাদের অন্তরটা অসুস্থ, যারা বলে জাকির হুজুর তো কোরআন থেকেই কথা বলে, কথা তো মিথ্যা না, কোরআনও মিথ্যা না, নবীর আদর্শ মিথ্যা না, কিন্তু যে আদর্শর কথা বলছে সেই আদর্শ আমার দলের সাথে যায় না, সেই আদর্শ আমার সাথে যায় না, অতএব জাকির হুজুরের কথা মানতে চাই না। এই রকম কথা আছে না নাই? আপনি কি অস্বীকার করতে পারবেন কোনটা মিথ্যা কথা বলেছি? আজকে আপনি পিছন থেকে বাধা দেন, কোন সাহস আপনি পিছন থেকে কথা বলেন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে পিলখানার হত্যা একটা ষড়যন্ত্র ছিল না? আপনি কি অস্বীকার করতে পারবেন হেফাজতে ইসলামের সেই দিন 5 মে শাপলা চত্বরে এটা ষড়যন্ত্র হত্যাকারী ছিল না? আপনি কি অস্বীকার করতে পারবেন আমার কমলমতি শিক্ষার্থী ভাই বোনদের উপরে যে গুলি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এটা কোনো বৈধ সিদ্ধান্ত ছিল না? এই সিদ্ধান্তটা অন্যায়, বৈধ অবৈধ সব সিদ্ধান্ত ছিল। কথা বলুন ঠিক না ঠিক? আপনি কি অস্বীকার করতে পারবেন বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাকে, ভালো মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে? আপনি কি অস্বীকার করতে পারবেন? যদি অস্বীকার করেন পিছে না, সামনে আসেন। আজকে আপনার চেহারাটা আল্লাহ পাক জাতির সামনে, জাতি আজকে আপনাকে দেখে রাখতে চায়। কথা বলুন ঠিক না ঠিক? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. الحمد لله. সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের প্রথমের দিক থেকে আমরা আলোচনা শুনব। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কেমন হবে, প্রকৃত মুমিনের 5টি বৈশিষ্ট্যর কথা আল্লাহ পাক এইখানে তিনি বর্ণনা করেছেন। 8 নম্বর সূরা সূরাতুল আনফাল। এই সূরাটা নাজিল হয়েছে নবীজির মদিনা জিন্দেগিতে। কোথায়? মদিনায়। এই সূরাতে মোট আয়াত রয়েছে
75টি এবং রুকু রয়েছে 10টি। তো সূরা আনফালের প্রথম থেকে আমরা আলোচনা শুনব। তার পূর্বে একটি বিষয় না বললেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক 3 শ্রেণীতে ভাগ করেছেন, 3টি ভাগে বিভক্ত করেছেন। কয়টি ভাগে? সমস্ত মানুষ। নাম্বার 1, 1 নম্বর হলো মুমিন, 2 নম্বর হলো মুনাফিক, আর 3 নম্বর হলো কাফির। আরো আশ্চর্যের বিষয় হলো সমস্ত মানুষের মধ্যে মানুষগুলো 3টি ভাগে বিভক্ত। এই মুমিন, মুনাফিক এবং কাফির, এই 3টা নামে আল্লাহ পাক কোরআনুল কারিমে পৃথক পৃথক 3টা সূরাও দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে মুশরিক গেল কোথায়? ঠিক না? সমস্ত মুশরিক হলো কাফেরের অন্তর্ভুক্ত, কিন্তু সমস্ত কাফের মুশরিক নয়, কিন্তু সমস্ত মুশরিক কাফের। তাহলে আসুন আমরা কোন শ্রেণীর মধ্যে পড়ি এটা একটু আমাদের কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে ঝালাই করে নেওয়ার দরকার আছে না নাই? সূরা আনফালের প্রথমের দিকে আল্লাহ পাক প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, সচ্চা মুমিন কারা, এই রকম 5টি ফর্মুলা দিয়েছেন। কয়টি ফর্মুলা? 5টি ফর্মুলা। নাম্বার 1, আমাদের মধ্যে প্রকৃতপক্ষে মুমিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করা হয়। মুমিন যখন আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়, তাদের কর, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বর মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, খাঁটি মুমিনের বৈশিষ্ট্য নাম্বার কত? 5টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, এগুলো মনে রাখবেন, সামনে কাজে দিবে। প্রথম বৈশিষ্ট্য হলো মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তখন মুমিন আর স্থির থাকতে পারে না, মুমিনের হৃদয়টা কার ভয়ে কেঁপে ওঠে। এই আয়াতের তাফসীরে আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই আয়াতের তাফসীরে তিনি বলছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, তখন আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, মহত্বের কারণে তাদের কলিজাটা, হৃদয়টা কেঁপে ওঠে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে শ্রেষ্ঠত্ব, মহত্ব দ্বিতীয় কোনো উপাস্য বা দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? তাহলে 1 নম্বর আমরা মুমিনের বৈশিষ্ট্য জানলাম, যে মুমিন হবে যারা আল্লাহর জিকির করলে তাদের অন্তর কি হবে? কেঁপে উঠবে। এখন জিকিরের ব্যাখ্যায় আমাদেরকে একটু যাওয়া লাগবে, ঠিক না ব্যাঠি? তাফসীর না হলে আমরা বুঝবো না, আর ব্যাখ্যা করতে গেলেই তো আজকে আমরা প্রশ্নবিদ্ধ। কিন্তু ব্যাখ্যা শুধু জিকির বললে তো আপনি বুঝবেন না। আমরা সকাল সন্ধ্যা যে জিকির করি আল্লাহর নামের জিকির, এটা জিকির কি জিকির না? এটাও জিকির। কিন্তু এইখানে আল্লাহ পাক কোন জিকিরের কথা বললেন? কথা আছে না না?
সকাল সন্ধ্যা যে তাসবিহ পড়ো, জিকির করো, এটাও জিকির। কিন্তু আমার বাংলাদেশের বাপরে বাপ, জিকিরের ধরন কি? কেউ জিকির করতে করতে লাফ মেরে উঠে গাছের উপরে, কেউ জিকির করতে করতে উঠে বক্তার ঘাড়ের উপরে। আমার তো মন বলে যে এগুলো এস্কের ঠালায় ঠিক থাকতে পারে না, গাছের উপরে লাফ মেরে উঠে, ওইগুলো কাটা গাছ দিতে হবে। কাটা গাছের উপরে তো কত এসে উঠুক দেখি। জিকির করতে করতে জিকিরের ঠালায় খাম্বাই উঠে পড়ে। আবার কেউ জিকির করতে করতে ড্যান্স শুরু করে। বাস্তব না বাস্তব? দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, এইরকম কিছু ভণ্ড আছে, জিকির না, এইগুলো হচ্ছে আল্লাহর সাথে পাইতারা করা কথা। বলুন ঠিক কিনা? জিকির কি? হায় রে হায়, আল্লাহর নামের জিকির করে। দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দেব কলমের ভিতর। জিকিরের ধরন দেখেন। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দেব কলমের ভিতর। আমি বলি তোর দয়াল বাবা পাগলা বাবা শয়তানের কারিগর, মরার পরে বুঝবি ঠালা কবরের ভিতর। কথা ঠিক কিনা? জিকিরের ধরন কি? এইখানে আল্লাহ পাক কোন জিকিরের কথা বলছেন শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে দুনিয়াতে যারা বিমুখ হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিগুলোর জন্য এই দুনিয়াটাকে আল্লাহ পাক সংকুচিত করে দিবেন। 1 নম্বর আযাব হলো দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণর ব্যাখ্যা কি? তার মানে সে কি ইনকাম করবে না, একেবারে সে কি অসহায় হবে? আসলে বিষয়টা এমনটা নয় যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, ইনকাম করার পরেও তার টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এমনকি শান্তি নামক নিয়ামতের সে দেখা পাবে না। 1 নম্বর তাদের জন্য শাস্তি, দুনিয়ার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। আর 2 নাম্বার হলো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বেজার হয়ে তাদেরকে বধির অন্ধর ন্যায় সেই দিন জামায়াত করে উপস্থিত করবেন। তখন যারা অন্ধ হয়ে উঠবেন আল্লাহকে তারা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই সমস্ত অন্ধ বধির আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমরা কেন অন্ধ? আমরা দুনিয়াতে তো চক্ষুশীল ছিলাম, আমাদের চোখ ছিল, আমরা দেখেছি, কিন্তু আজকে কেন আমাদেরকে অন্ধ বধির নাই তুমি তুললে? আল্লাহ বলবে, তোমাদের দুনিয়াতে চোখ ছিল, কিন্তু তোমরা এই চোখ দিয়ে আমার জিকির, আমার স্মরণ, কোরআনটা তোমরা দেখো নাই, এই জন্য কিয়ামতের দিন তোমাদের কথা আমি আল্লাহ স্মরণ রাখি নাই। সেই দিন তারা আল্লাহর প্রকৃতপক্ষে জিকির থেকে যারা বিমুখ হবে আল্লাহ পাক তাদেরকে অন্ধ বধির নাই তুলবে। এই জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু সকাল সন্ধ্যা জিকির, শুধু নামাজ পড়াই জিকির, হজ করাই জিকির, এইখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আল্লাহ পাক যেটা বুঝাতে চেয়েছেন, পার্লামেন্টে কোরআনের 30 পারা জিকির, কোরআনের এই পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমাদের প্রাণপণ চেষ্টা করতে হবে বলে ইনশাআল্লাহ। 1 নম্বর জিকির হলো 30 পারা কোরআনের আইনটাকে বাস্তবায়ন করা। 30 পারা কোরআনটাকে বাস্তবায়ন করা, এই কোরআন হলো একটা জিকির। আমি যে ওয়াজ করছি এটা একটা জিকির। দরদের আমার শোনো, বাংলার মুসলমান আমাদের টার্গেট হবে একটাই,
আমাদের মুসলমান, আমাদের উপরে আল্লাহ পাক যে জিকিরটাকে ফরজ করেছেন, আপনি সকাল সন্ধ্যায় জিকির করেন, এটা ফরজ না, এটা কি নফল। কিন্তু কোরআনের আইন, কোরআনের জিকিরটাকে জমিনে বাস্তবায়ন করা, এটা কি নফল, মুস্তাহাব না ফরজ? এটা কি ফরজ। 3.5 লক্ষ মসজিদ থাকার পরেও যদি এই জিকিরটাকে, কোরআনের জিকিরটাকে বাস্তবায়ন করার চেষ্টা আমরা না করি, প্রকৃতপক্ষে ইমানদার মুমিনও হতেও আমরা পারবো না। আর একবার বলুন, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান হতে হবে, বাংলার মুসলমানের সেন্টিমেন্ট, আল কোরআনের পার্লামেন্ট। স্লোগানটা কি হবে? বাংলার মুসলমানের সেন্টিমেন্ট, আল কোরআনের পার্লামেন্ট। অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ অন্তত পক্ষে হুজুরের সাথে মসজিদে একবার বলেছি, চেষ্টা করেছি। আল্লাহ বলতে পারে, কি চেষ্টা করেছো? বলতে পারবে যে আল্লাহ একবার তো অন্তত পক্ষে বলছি। শুধু এই মিডিয়া ক্যামেরা, তাহাজ্জুদ সেন্টার শুধু ভিডিও করছে না, এই আজকের এই পরিবেশটা আল্লাহর ফেরেশতারাও তাদের ক্যামেরা ভিডিও দিয়ে ভিডিও করে রাখছেন কি রাখছেন না? এই জন্য একটু উচ্চ কণ্ঠে আমার সাথে বলুন, বাংলার মুসলমানের সেন্টিমেন্ট, আল কোরআনের পার্লামেন্ট। বাংলার মুসলমানের সেন্টিমেন্ট, আল কোরআনের পার্লামেন্ট। দরদের আমার শোনন, যদি পার্লামেন্ট আল কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, মানুষ মানুষের জন্য হয়ে যাবে, জীবন জীবনের জন্য হয়ে যাবে, পাড়ায় মহল্লায় কোনো ভেদাভেদ থাকবে না, বিপদে আপদে সব জায়গায় মানুষ ছুটবে। কিন্তু যদি পার্লামেন্টে কোরআন না থাকে, তাহলে দেখবেন সব জায়গাতে আপনাকে বিপদগ্রস্ত এবং বাধার সম্মুখীন হতে হবে। আমরা এই রকম একটা পার্লামেন্ট চাই, যেই পার্লামেন্টে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হবে। আমরা এই রকম একটা পার্লামেন্ট চাই, কোরআনের পার্লামেন্ট চাই, যেই পার্লামেন্টে আমার মা বোনরা স্কুল কলেজ ভার্সিটিতে চাকরি করবে, লেখাপড়া করবে, বোরখা পর্দা বাধ্যতামূলক থাকবে। আমরা এমন একটি পার্লামেন্ট, এমন একটি কোরআনের পার্লামেন্ট আমরা চাই, যেই পার্লামেন্টের আইন থাকবে, কোনো কোর্ট কাচারিতে আদালতে কখনো অন্যায়ভাবে কোনো কিছু রায় দিতে পারবে না, সঠিক সত্যর পথেই রায় দিতে হবে। আমরা এমন একটি কোরআনের পার্লামেন্ট চাই, যেই পার্লামেন্টে আইন থাকবে, কোনো সন্তান পিতামাতাকে অন্যায়ভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবে না, পিতামাতার হক সন্তানদেরকে আদায় করতে হবে। বলি সুবহানাল্লাহ। এই রকম একটি পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট আমরা চাই কি চাই না? আর আল কোরআনের পার্লামেন্ট যদি হয়ে যায়, আপনার দল বল নির্বিশেষে পথে ঘাটের গ্রামগঞ্জে সব জায়গায় মানুষ শান্তি, সুখ শান্তি পেয়ে ধন্য হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কেউ অনাহারে মরবে না, কেউ অবিচার পাবে না। হযরত ওমরে ফারুক, তিনি সাধারণ একজন রাখাল ছিলেন, কিন্তু কোরআনটাকে তিনি এমনভাবে ধারণ করেছিলেন, মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব ছিলেন, কেমনভাবে জনগণের খেদমত করেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতে ঘুমাতেন না, রাতের বেলায় তিনি বের হয়ে যেতেন, বের হয়ে জনগণের খোঁজ খবর নিতেন, কে কি অবস্থায় আছে, কে কেমন আছে। আমিরুল মুমিনিনের খোঁজ খবর নিতেন। রাত্রি একদিন বের হয়ে গেলেন, মরুভূমিতে দেখতে পেলেন একটি তাঁবু টাঙানো রয়েছে, তাঁবুতে টিপ টিপ করে বাতি জ্বলছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন, সালাম দিয়ে ওইখানে যখন তাঁবুর কাছে গেলেন, শুনতে পেলেন ভেতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে। ঘটনাটা কি? সেই ঘটনাটা উদ্ঘাটন করার জন্য সালাম দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ওই তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখেন কয়েকজন বাচ্চা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করে, আর একজন মা, একজন মহিলা পাতিলে পানি আর কি যেন নিয়ে, পানির আর কিছু খাবার যেন রান্না করছে। আমিরুল মুমিনিন বলেন, ও মা, ও মহিলা, মা তুমি তো বড় জালেম,
সন্তানগুলোকে কষ্ট দিচ্ছ কেন? তুমি যদি আরো আগে রান্না করতে তাহলে সন্তানগুলোকে খাইয়ে দিলে এদের কষ্ট হতো না, কান্নাকাটি করতো না। মা এবার ডাক দে বলে, ও প্রতীক, তোমাকে তো ঠিক আমরা চিনলাম না, তুমি না জেনে না বুঝে আমাকে এত এইভাবে অভিযোগ দিচ্ছ কেন? তুমি কে বলো, তুমি কে বলো? এবার মা বলে, ওই মহিলা বলে, ও প্রতীক তুমি জানো না এই মদিনার আমি মানুষ না, মদিনার বাইরে থেকে আমি এসেছি। মদিনার খলিফা, মদিনার শাসক আমিরুল মুমিনিন ওমরের কাছে আমি দেখা করে কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছি। 3 দিন হলো অবস্থান করছি, ভিড়ের কারণে খলিফার কাছে পৌঁছাতে পারিনি, এইখানে অবস্থান করছি। ও প্রতীক তুমি শোনো, আমার এই হাড়ির মধ্যে কোনো খাবার কোনো কিছু রান্না করছি না, এই হাড়ির মধ্যে পাথর আর পানি দিয়ে আমি নাড়াচাড়া করছি, সন্তানদেরকে আমি সান্ত্বনা দিচ্ছি, খাবার হবে, অপেক্ষা করো। আমিরুল মুমিনিন বলেন, এই কথা শুনে যেন আমার পায়ের তলা থেকে মাটিগুলো সরে যায়। আমিরুল মুমিনিন বলে, মা তুমি একটু ওয়েট করো, আমি দেখি আমি বাড়ির দিকে যাই, তোমাদের জন্য কিছু করতে পারি কিনা। আমিরুল মুমিনিন বাড়িতে চলে গেলেন। খাদেমকে আসলামকে ডাক দেয়া বলে, আসলাম রে, ও আসলাম, বাইতুল মালের দরজা খোল, তরকারি বের কর, পেঁয়াজ আদা রসুন বের কর, ময়দা বের কর, সবগুলো তরকারি, আটা ময়দা বস্তার মধ্যে ভরা ভরা। আমিরুল মুমিনিন বলে, আসলাম রে, এই আটার বস্তা তরকারির বস্তা আমার ঘাড়ে তুলে দে, আমি নিয়ে যেতে চাই। আসলাম খাদেম বলে, হুজুর আপনি কেন করবেন, এই বস্তা বহনার জন্য তো আমরা রয়েছি, আপনি কেন বস্তা ঘাড়ে তুলবেন? ও আমিরুল মুমিনিন খলিফা ওমর, এই বস্তা আমি নিয়ে যাচ্ছি, বলেন কোথায় নিয়ে যেতে হবে। আমিরুল মুমিনিন বলেন, কোরআন যদি পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যায়, মানুষ কত সুখ শান্তির দেখা পায়। শুনুন, কেমন শাসক, কেমন নেতা, নেতা কাকে বলে? আর আমাদের বাংলাদেশের নেতা বেগম পাড়ায় টাকার পাহাড় গড়ে, শুধু নিচের আখের গড়ায়। আমিরুল মুমিনিন বলে, আসলাম রে, আজকে আমি যেই দৃশ্য দেখে এসেছি তুই তো দেখিস নাই, আজকে যেই দৃশ্য আমি দেখে এসেছি, এই জন্য এই দৃশ্য, যেই দৃশ্য আমি দেখেছি, এই জন্য হতে পারে কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড় হতে পারে। ও আসলাম, আমার বোঝা আমাকে বহন করতে দাও, এই আটার বস্তা তুমি আমার কাঁধে তুলে দাও। আমিরুল মুমিনিন খলিফা ওমর কাঁধে আটার বস্তা তরকারি নিয়ে তাঁবুর দিকে চলে গেলেন। তাঁবুর কাছে বস্তা রেখে নিজে হাতে তরকারিগুলো রেডি করে রুটি বানিয়ে ওই মহিলার মায়ের সাথে খাবার বানাতে সহযোগিতা করি। এবার খাবার যখন রুটিগুলো তৈরি হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সন্তানগুলোকে উড়ুতে বসিয়ে রুটি আর তরকারিগুলো দিয়ে সন্তানগুলোর মুখে যখন খাবার তুলে দেয়, ওই সন্তানগুলোর মুখের হাসি দেখে আমিরুল মুমিনিন আর চোখের পানি ধরে রাখতে পারে না। আমিরুল মুমিনিনের চোখের পানিগুলো গড়ে গড়ে দাঁড়িয়ে বেয়ে চোখের পানি পড়ে যায়। ওই মা আমিরুল মুমিনিনের চোখের পানি দেখে মা চোখের পানি ধরে রাখতে পারে না। মা ডাক দেয়া বলে, ও প্রতীক, ও প্রতীক তুমি কে, তুমি কে? তোমাকে তো চিনলাম না, তোমাকে তো চিনলাম না, তুমি কে? তবে আমার মন বলে এই মদিনার শাসক, মদিনার রাষ্ট্রনায়ক উমর না হয়ে তোমার মতন ভালো মানুষ কোনো ব্যক্তি যদি মদিনার শাসক হতো, আমাদের কিসমতটা আরো খুলে যেত। বলি সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন রাতের আধারে বাহবা নেওয়ার জন্য নিজের পরিচয়টা দিলেন না, নিজের পরিচয়টা গোপন রাখলেন। বললেন, মা আগামীকালকে সকালে আপনি খলিফার দরবারে আসেন, ওইখানে আমাকে দেখতে পাবেন, আমি আরো কিছু দেওয়ার চেষ্টা করব। এবার পরের দিন যখন মা খলিফার দরবারে যায়, খলিফার দরবারে প্রবেশ করতে দেখে, হায় রে হায়, খলিফার আসনে যিনি বসা তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন গতকালকে কাঁধে নিয়ে আটার বস্তা নিয়ে তরকারি নিয়ে রুটি বানিয়ে যিনি আমাদের জন্য কষ্ট করেছেন, যেই ব্যক্তির সাথে আমরা খারাপ ব্যবহার করেছি, সেই রাতের ব্যক্তিটাই তো দেখছি মদিনার প্রেসিডেন্ট। বলি সুবহানাল্লাহ। মা
মহিলা চিন্তায় পড়ে যায়। মা এবার ডাক দেয়া বলে, খলিফা ওমর, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করে দেন। আপনি কালকে রাত্রে কেন পরিচয়টা দেন না? আমি তো বুঝতে পারি না, আমার বেয়াদবি হয়ে গেছে। ও খলিফা, আপনি আমাকে মাফ করে দেন। কেমন নেতা বলে, এবার বলে, ও মা, তুমি কেন উল্টা আমার কাছে ক্ষমা চাচ্ছ? বরং তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি 3 দিন ওইখানে ছিলে, তুমি আমাকে খোঁজার আগেই আমি তোমার খাদেম, আমি তোমাদের সেবক। তুমি খোঁজার আগেই তোমার কাছে যে আমি তোমার পাওনাটা বুঝিয়ে দিতে পারি নাই, এই জন্য ও মা, তুমি আমাকে বরং ক্ষমা করে দাও। কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের আসামির কাঠ গড়াই তুমি আমাকে দাঁড় করিও না। এমন যদি বাংলাদেশের পার্লামেন্টে এই রকম একজন যদি নেতা, এই রকম একজন অভিভাবক, এই রকম যদি একজন শাসক ওমরের মতন যদি শাসক হয়ে যায়, আমাদের নসিবটাও কত উন্নতি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার ভাইরা, তাহলে এইখানে জিকিরের অর্থ হলো কোরআনের আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা, কোরআনের জিকিরটাকে ধারণ করা, বলি সুবহানাল্লাহ। এখন এই জিকিরের সাথে কিসের সম্পর্ক? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, তাদের আল্লাহর স্মরণ তাদের কল্পটাকে, হৃদয়টাকে কাঁপিয়ে তোলে। তাহলে জিকিরের সাথে কিসের সম্পর্ক? কলবের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কুলুব হলো কলব, আর কলব মানে অন্তর বা হৃদয়। কলব মানে কি? কলব মানে হৃদয়, হৃদয় হলো অন্তর। এই অন্তর হলো সবচাইতে আসল জিনিস। হিউম্যান বডি অ্যাজ লাইক স্ট্যাট। আমি তো মনে করি গোটা দেহটা একটি রাষ্ট্রের মতো, গোটা দেহ একটি দেশের মতো। কিসের মতো? মানুষের পুরা দেহটা একটা দেশের মতো, আর এই দেশের রাজধানী হলো কলব। রাজধানী কি? এই দেশের রাজধানী হলো কলব। যার কলব ভালো তার দেহ ভালো, যার কলব পচা তার দেহটা, এটা বলা গেল না নাকি? যার কলব পচা তার কি দেহটা পচা। এই কলব কি জিনিস? কলব হলো মানুষের বাম সাইডে বুকের 2 ইঞ্চি নিচে থাকে, একটু নিচে। বাম সাইডে বুকের 2 ইঞ্চি নিচে থাকে, মুখটা ডান সাইডের দিকে থাকে, আর রূহ মিডিল বরাবরে থাকে। এই গোস্ত, এই হৃদয়, এটা সবচাইতে দামি জিনিস। এই কলব আবার মৌলিকভাবে 3 প্রকার। কয় প্রকার? কলব কয় প্রকার? কলব 3 প্রকার। মুখস্থ করেন। নাম্বার 1, 1 নম্বর হলো কলবে সালিম। কলবে সালিম অর্থাৎ বিশুদ্ধ কলব, বিশুদ্ধ অন্তর। 2 নম্বর হলো কলবে মারিদ অর্থাৎ অসুস্থ কলব। কি কলব? এখন দেখেন কাদের সুস্থ আর কাদের অসুস্থ একটু ব্যাখ্যা করা দরকার আছে না নাই? 3 প্রকার কলব। 1 নম্বর কলব হলো অসুস্থ কলব। এখন কাদের কলব অসুস্থ একটু মিলিয়ে নেবেন। যাদের কলবে ভেজাল আছে,
এই হৃদয়ে কলবে অসুস্থ আছে তারা কোরআনের রিজিক থেকে অবশ্যই মুখ ফিরিয়ে নিবে, ঠিক না ব্যাঠিক? এক নম্বর হলো কলবে সালিম, বিশুদ্ধ অন্তর। বিশুদ্ধ অন্তর, যাদের অন্তর পরিষ্কার থাকবে, যাদের অন্তর বিশুদ্ধ হবে, আল্লাহ কোরআনে কি বলছেন? 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা 88 এবং 89 নম্বর আয়াতটা দেখবেন, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে লাগবে না, আল্লাহর কাছে কেউ উপকৃত হতে পারবে না। সেই দিন শুধুমাত্র যারা বিশুদ্ধ কলবের অধিকারী হবে, যাদের হৃদয়টা বিশুদ্ধ, অন্তরটা বিশুদ্ধ থাকবে, সেই দিন তারাই কেবল আল্লাহর কাছে প্রকৃত উপকৃত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই কলবটা কিভাবে হবে? এবার শুনুন, এই বিশুদ্ধ কল কিভাবে হবে? মেডিসিন আছে না নাই? বিশুদ্ধ কলব আমাদের করার দরকার আছে না নাই? তো বিশুদ্ধ কলবটা হুজুর কিভাবে হবে? প্রতিদিন খাসির গোশত খেতে হবে। হ্যাঁ, যে হুজুর এটা তো দামি বেশি হয়ে গেল, তাহলে কবিতরের গোশত। বিশুদ্ধ কলব কিভাবে হবে? সূরা আনফাল 8 নম্বর সূরা আনফালের 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, কোরআন শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, কোরআনের আলোচনা শুনবেন, কলবটা বিশুদ্ধ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দরদের এবার আসুন, 2 নম্বর হলো কলবে মারিদ, অসুস্থ কলবে। অসুস্থ কলব কারা? অসুস্থ কলবের বৈশিষ্ট্য কেমন হবে? এবার কেউ কষ্ট নেবেন না, কোরআন থেকে বলছি, কথাটা মোল্লার না, কথাটা কার? আল্লাহ বলেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ এখানে বলছেন অন্তরে, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, তাদের অন্তর অসুস্থ, অতঃপর আল্লাহ তাদের ব্যাধিকে আরো বাড়িয়ে দেয়। তারা কারা এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা আছে না নাই? তারা কারা? বিমা কানু ইয়াকযিবুন, যাদের অন্তরে ব্যাধি আছে, তারা কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? এই রকম মানুষ তো বাংলাদেশে একটাও নাই। হ্যাঁ, আসলেই নাই। আপনাদের কথা শুনে মনে হলে আসলেই নাই। কোরআন থেকে বলছে, অর্থ দেখে নেবেন। বাকারা 10 নম্বর সূরা, বিমা কানু ইয়াকযিবুন, যাদের অন্তরটা পচা, যাদের অন্তরটা অসুস্থ, তারা কথায় কথায় কি বলে? এখন কথায় কথা মিথ্যা বলে। ব্যাখ্যা দিতে গেলে তো হুজুর কি দরকার ছিল? আজকে আমাদের উপরে আপনারা রাগ করেন, কথা বলেন, কিন্তু আপনি কি এগুলো অস্বীকার করতে পারবেন? যে বলা হয়েছিল না, সোনার চামিচ দিয়ে তোমাদেরকে সাবু খাওয়ানো হবে, দ্রব্য মূল্যের দাম নিম্নগামী করা হবে। আজকে তুহিন ভাইয়ের ছাদের উপরে চলে গেছে উঠতে উঠতে। যারা টাকা ইনকাম ভালো করেন তারা তো সুখেই আছেন, সাধারণ বিপদগ্রস্ত মানুষ, আমি আর আশিকের চাচা বিপদে আছি। দরদিরা আমার শোনুন, অসুস্থ কলব কারা হবে? অসুস্থ কলব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার হাবিবকে বলছেন, বিশ্ব নবীকে বলছেন, শুধু আপনাদেরকে না। শুনুন, অনেক মানুষ আছে পিছন থেকে বিরোধিতা করে, বেশি বাড়াবাড়ি হয়ে গেল, আছে না নাই? এরা, তাদের হৃদয়টা, অন্তরটা সুস্থ না অসুস্থ? আর একটু আস্তে বলেন, সুস্থ না অসুস্থ? আমার কথা নয়, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা 61 নম্বর আয়াত,
আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। যাদের কলবটা, যাদের হৃদয়টা অসুস্থ, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন নবী গো আপনি তাদেরকে হকের দাওয়াত দিবেন, আমি আল্লাহ আমার কথা বলবেন, নবী আপনার দিকে আপনি ডাকবেন, তারা সব মানবে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা। তারা মানবে আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, কোরআনের ওয়াজ সত্য। আমাদের জাকির হুজুর যাও বলে তাও সত্য, নবীর আদর্শ সত্য, কিন্তু নবীর আদর্শ যখন আমার দলের সাথে যাবে না, নবীর আদর্শ যখন আমার আদর্শ সাথে যাবে না, নবীকে আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন অসুস্থ মার্কা কলব যারা, তাদের আদর্শের সাথে মন মতন যখন হবে না, তারা অহংকার করে আপনার থেকে মুখ ফিরিয়ে দূরে সরে যাবে। কথা ঠিক কি? সবার অন্তর সুস্থ না, অনেকের অন্তর অসুস্থ। আর আজকে শুনে নেন কাদের অন্তরটা অসুস্থ, যারা বলে জাকির হুজুর তো কোরআন থেকেই কথা বলে, কথা তো মিথ্যা না, কোরআনও মিথ্যা না, নবীর আদর্শ মিথ্যা না, কিন্তু যে আদর্শর কথা বলছে সেই আদর্শ আমার দলের সাথে যায় না, সেই আদর্শ আমার সাথে যায় না, অতএব জাকির হুজুরের কথা মানতে চাই না। এই রকম কথা আছে না নাই? আপনি কি অস্বীকার করতে পারবেন কোনটা মিথ্যা কথা বলেছি? আজকে আপনি পিছন থেকে বাধা দেন, কোন সাহসে আপনি পিছন থেকে কথা বলেন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে পিলখানার হত্যা একটা ষড়যন্ত্র ছিল না? আপনি কি অস্বীকার করতে পারবেন হেফাজতে ইসলামের সেই দিন 5 মে শাপলা চত্বরে এটা ষড়যন্ত্র হত্যাকারী ছিল না? আপনি কি অস্বীকার করতে পারবেন আমার কমলমতি শিক্ষার্থী ভাই বোনদের উপরে যে গুলি করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এটা কোনো বৈধ সিদ্ধান্ত ছিল না? এই সিদ্ধান্তটা অন্যায়, বৈধ অবৈধ সব সিদ্ধান্ত ছিল। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আপনি কি অস্বীকার করতে পারবেন বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাকে, ভালো মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে? আপনি কি অস্বীকার করতে পারবেন? যদি অস্বীকার করেন পিছে না, সামনে আসেন। আজকে আপনার চেহারাটা আল্লাহ পাক জাতির সামনে, জাতি আজকে আপনাকে দেখে রাখতে চায়। কথা বলুন ঠিক না ব্যাঠিক? কথা সত্য কথা বলবো, সত্য কথা শুনবেন। কোরআন ছাড়া আমি কোনো কথা বলি না। আপনাকে রাগ করছেন? পিছন থেকে কথা বলবেন না, সামনে এসে বলবেন, যাতে আপনার চেহারাটা দেখে রাখতে চায়। সবার অন্তর বিশুদ্ধ না, তাদের অন্তর বিশুদ্ধ, এই অসুস্থ যারা কোরআনের জিকিরটাকে ধারণ করার ক্ষমতা রাখে না। আর একবার বলুন কথা ঠিক না বেঠিক? তাহলে কলব কয় প্রকার বলেছিলাম? দুইটা শুনলাম। 1 নম্বর হল কলবে সালিম, বিশুদ্ধ অন্তর। 2 নম্বর কলবে মারিদ, অসুস্থ অন্তর। 3 নম্বর হলো কলবে মাউত, অর্থাৎ মৃত কলব, যার কলব আস্তে আস্তে কি হয়? মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ এবং জিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষের মধ্যে মতন তাদের কলব আছে, মানুষের মতন চোখ আছে, ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, মানুষের মতন তাদের কান আছে, কিন্তু কলব দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে আল্লাহর জিকিরগুলো, কোরআনের আইনগুলো, হুজুরদের ওয়াজগুলো ওরা অন্তর দিয়ে অনুধাবন করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না। আল্লাহ বলছে উলাইকা কাল আন, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। ঠিক না বেঠি? চতুষ্পদ জন্তুর পরে তো জান্নাত জাহান্নামের কোনো বিধান নাই। এই জন্য আল্লাহ পাক আবার বলছেন বালহুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, কুত্তা জানোয়ারের চাইতে নিকৃষ্ট।
উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো সবচেয়ে বড় পথভ্রষ্ট, সবচেয়ে বড় গাফেল। কথা বলুন ঠিক না ব্যাঠিক? সম্মানিত হাজিরিন, তাহলে কলব কয় প্রকার? একটা বিশুদ্ধ, অশুদ্ধ, মৃত। আমরা কোন কলবের অধিকারী হতে চাই? বিশুদ্ধ কলব। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আমার ভাইয়েরা শুনুন, খুব সংক্ষেপে দুই একজন ভাই 2-1 মিনিট একটু সময় নিতে চাই। আমি যেহেতু গতকালকে বলেছিলাম, আমি যে গত 3-4 জুমা যে আলোচনা করেছিলাম, মনে আছে কি আপনাদের? লোকমান হাকিম কলিজার টুকরা সন্তানকে কয়টি উপদেশ দিয়েছিলেন? হাত তোলেন তো সবার আগে, কে বলতে পারবেন? কেউ আছেন বলতে পারবেন? 10টা বলতে হবে। বলেছিলেন না পুরস্কার দেব? 2-4 জন হাত তোলেন। তুমি 1 নম্বর, 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে বলো 10টা উপদেশ। কি জোরে বলো, হ্যাঁ জোরে দাঁড়িয়ে বলো। তোমার তো বলতে বলতে 3.5 মিনিট চলে গেছে। তুমি পরে লুঙ্গি টুঙ্গি ঠিক বলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 3 নম্বর বল। তারপর মাশাআল্লাহ। তারপর মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি এই 4-5 জুমা এখানে ছিলা? বলো তো কোন পয়গম্বরের আমলে শনিবারের দিন মাছ ধরা নিষেধ ছিল? মনে আছে? আপনাকে কেন? ওই তো পুরস্কার নিবে। কোরআনুল কারীমের এমন কোন সূরা আছে যে 3 বার পড়লে একটা কোরআনের সওয়াব পাওয়া যায়? সূরার নাম? মাশাআল্লাহ। তোর নাম কি? হ্যাঁ বসো। আরেকজন হাত তোলেন। এখানে আসো, সামনে আসো, সামনে আসো। আরেকজন হাত তোলেন, সাহস করে বলেন, আমি আজ হেল্প করবো, তাড়াতাড়ি। তুইন ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ভিডিও হচ্ছে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 নাম্বার নিম্নগামী হওয়া। হ্যাঁ 6 নাম্বার মধ্যস্থান অবলম্বন করা। 7 নাম্বার ধৈর্য ধারণ করা। আলহামদুলিল্লাহ, অনেকটা হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। তুইন ভাই বলেন, কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরার নাম কি? মাশাআল্লাহ। ছোট সূরার নাম কি? মাশাআল্লাহ, সুন্দর, ফার্স্ট ক্লাস। 2 জন হয়েছে। আরেকজন ভাই আমি হেল্প, উনি একটু সিরিয়াল মেনটেন না করলে উত্তর হয়েছে। বলেন কে আছে? সাহস করে একজন হাত তোলেন। আরেকজন কে আছে বলেন। মাশাআল্লাহ। জি 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 হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। এবার আপনি বলেন তো, পৃথিবীতে একজন স্বৈরাচার শাসককে আল্লাহ পাক ন্যাংরা মশা দিয়ে জুতা পিটা করে দুনিয়াতে বিদায় করেছিল। এই স্বৈরাচার শাসনের নাম কি? হ্যাঁ, অন্য কারো নাম বলে দেন না। নমরুদ। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। 3 জন হয়েছে। আরেকজন একটু বলেন। আরেকজন কে আছে? আর একজন নিব, একজন শেষ, সব শেষ। কে আছে? একটু দাঁড়ান, দেখছে। জি ভিডিও হচ্ছে, এটা সারা পৃথিবী দেখবে, সমস্যা নেই, আপনার কথা যাবে না। বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি হ্যাঁ হ্যাঁ জি 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 কণ্ঠ নিচু কমে হওয়া। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকটা হয়েছে, সুন্দর হয়েছে। জি, আর আপনার কাছে একটা প্রশ্ন। আপনি যে কোনো 3টা নবীর নাম বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ। এদিকে আসেন, নেন। আসো। জি মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ।
দামি কিছু দিতে পারলাম, নবীর সুন্নাত। এই তুহিন ভাই আসেন, নবীর সুন্নাত আতর, ছোট জিনিস হলো এর মূল্য আছে, ঠিক না ব্যাঠিক? জি মাশাআল্লাহ, এটা পুরস্কারটা আমারই থাকলো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ কথা আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আজকে সারা বাংলাদেশের মানুষের মানবতার তাগিদে আজকে কিন্তু বানভাসী বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন আসুন্না ফাউন্ডেশনের আহমদ সাহেব সহ, তারপরে ইসলামী একজন রাহাবার ডাক্তার শফিকুর রহমান সহ সারা দেশ থেকে আজকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা, সিলেটের অবস্থা খুবই ভয়াবহ। সত্য কথা বলছি, কালকে এই দৃশ্যগুলো দেখে আমি রাত্রে একটা মিনিট চোখ বন্ধ করতে পারি না। এই দৃশ্যগুলো দেখে ঘুমই আসলো না। পরে যে লেখাপড়া করছিলাম, একটা মিনিটে ঘুম আসে নাই। তো সারা দেশ থেকে যাই যতটুকু পারছে অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করে তাদের জন্য খাবার হোক, বিভিন্ন থাকার ব্যবস্থা হোক, এইগুলো ব্যবস্থা করা হচ্ছে। তো আমরাও একটু উদ্যোগ গ্রহণ করেছি। গত 2 বছর আগে আপনারা আমার মাধ্যমে মসজিদ থেকে অসংখ্য টাকা দিয়েছিলেন। আমরাও কিছু আলেম ওলামারা, তুহিন ভাই, মিঠু ভাই সাহেব, ওনারা বলেছে যে হুজুর প্রয়োজনে যদি যাওয়া লাগে আমরা যাব, না হলে টাকাগুলো কোনোভাবে আমরা পৌঁছে দেবো। যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে 1000, 2000, 500, 100 যে যা পারেন আপনারা নামাজের পরে আমাদের কাছে তুহিন ভাই আছে, মিঠু ভাই আছে, সভাপতি সাহেব আছে, যদি দিতে পারেন বানভাসী মানুষ, বন্যার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আমরা যাব, তাদের জন্য সহযোগিতা করব। আমাদের উত্তরাঞ্চল বিপদগ্রস্ত ঝুঁকির মধ্যে আছে, হতে পারে এই সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আমাদের উপর থেকে বিপদ দূর করে দিতে পারেন, ঠিক না ঠিক? তাহলে আমি সকলে অনুরোধ করব যে মসজিদের যে কোটা 10 টাকা দিয়ে আজকে কোটায় দেব না, ওখানে দিই, এমনটা করা তার দরকার নাই। ওটা মসজিদে দিয়ে না হলে আবার সভাপতি সাহেব আমাকে আবার অ্যারেস্ট করেই করবে যে কি করলো। ওটা ঠিক রেখে আপনারা বানভাসী মানুষের জন্য আমরা অনুরোধ করব যে যতটুকু পারবেন নামাজের পরে আগে একটু পৌঁছে দিবেন। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। যারা সুন্নত পড়ি